এটা তোর মনের জ্বালা। মদ খেয়ে আমার সারা শরীরের শিরা উপসরে স্তব্ধ হয়ে যেতে দাও। ঘুম পাচ্ছি বন্ধু, আমাকে না সিধু, তুমি এরকম করো না প্লিজ। তুমি যেহেতু সরকার করবে, তুমি একটু শান্ত হও সিধু। শান্ত? হ্যাঁ, কি করে আমি শান্ত হব? বন্যার সময় বৃষ্টিকে বলছো শান্ত হতে, ওই কাল বৈশাখী ঝড়ের সময় ঝড়কে বলছো শান্ত হতে। কি করে আমি শান্ত হব? এখন যে আমার চোখের সামনে দিয়ে আমার বাবা মায়ের প্রতিমাগুলো ভিসাচ্ছি, আমার ওই তো আমার মনে হচ্ছে ওই তো আমার মা তুলসীতলায় সন্ধ্যা আরতি দিচ্ছে। ওই তো আমার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে ডেকে বলছে বাবা সিধু একখানা ভালো করে গান শোনাতো। কি করে আমি শান্ত হব? আমি আমার বাবা মাকে ছেড়ে কি করে আমি কোথায় যাবো? কি করে থাকবো? তুমি আমার সঙ্গে যাবে সিদ্ধার্থ? আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আমি সমস্ত ঘটনার সাক্ষী, তাই তো তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো। তাই তুমি এখানে আসার কথা শুনে আমি ছুটে এসেছি তোমাকে নিতে। বলতে পারো কি লাভ? তা থেকে খুঁজে পাবো আমার বাবা মাকে? আমি কি জোড়া লাগাতে পারবো আমার হৃদয়টাকে? নিশ্চয়ই পারবে, আমরা সকলে খুঁজে বেড়াবো। আর তাছাড়া হেরে যাওয়ার পাত্র তো তুমি নও। আজকে সন্তানটার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল, তাদের তুমি শাস্তি দেবে না সিদ্ধার্থ। তাই বলছি তুমি আমার সঙ্গে এসো, আমার হাত ধরে এসো, আমি তোমাকে নিয়ে যাবো সেই শান্তির দেশে। এসো সিদ্ধার্থ। তুমি আমাকে নিয়ে এসো। আমি যা পারছি না, আমার চলার পথটা অন্ধকারে ঘুরে গেছে। আমি আসছি, আমাকে সিদ্ধার্থ আমার সঙ্গে এসো। ছোটবেলায় আমি